बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Redon HD video. महतरम बागदिया গ্রামটার নাম বাগদিয়া নাকি বাগদিয়া না বাগদিয়া আমতুলি পাক পাঞ্জতন যুব সংগঠনের উদ্যোগে রুহানীদের স্মরণে পঞ্চম বার্ষিক দুয়ার মাহফিল ও সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি মর্দে মুজাহিদ হাজী মোহাম্মদ ইলাল উদ্দিন সাহেব, সহসভাপতি হাজী মোহাম্মদ লাল মিয়া, মোহাম্মদ আকরম আলী সাহেব ও মোহাম্মদ ফুল মিয়া, আমার মুরব্বী বাবারা, হীরামণি যুবক ছেলেরা, ছোট ছোট কুচ্চি বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে মাহফিল ইন্তজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, সকলের খেদমতে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या नबी या नबी या नबी या नबी या रसूल या नबी, हमारे रसूलुल्लाह का जश्ने आमदे रसूल, अल्लाह ही हबीबी आमना की फूल, आरो बड़ा करती को जश्ने आमदे रसूल, अल्लाह बीबी आमना की फूल, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही बीबी आमना की फूल, जबकि सरकारी तशरीफ लाने लगी, हूर गिलमा भी खुशियां मनाने लगी। ऐ हलीमा तेरे गोद में आ गया दोनों आलम के रसूल, अल्लाह बीबी आमना की फूल, अल्लाह जश्ने आमद रसूल, चेहरा मुस्तफा जब देखा गया, सुभान अल्लाह को जल्ला, चेहरा मुस्तफा जब देखा गया, चुप गए तारे और चांद, शर्मा गया आमिना बीबी की मुझको रोने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगी। सुभान अल्लाह। आए अमीना कहने लगी, दुआ हो गए कबूल, जश्ने आमद रसूल, हबीबी आमना की फूल। बोलुन ना सुभान अल्लाह। कौन जो देखिए आराम लगे ना, कथा कहे ना, अरे आराम लगे नी, जाल लगे ना मने करबेन इहानो समस्या आछे। नबीर प्रेमे सठिक भावे गाइले আর যদি সঠিক প্রেম নিয়ে ঢেস মেরে হিট মেরে গাইতে পারে, জিকির করতে পারে, ওই লোক হার্ট অ্যাটাক করে না, তার হার্টের মধ্যে আঘাত পড়ে। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। গেল মাস রবিউল আউয়াল, রানিং মাস রবিউল সানি, এই মাসে যিনি প্রবর্তক, যার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কাদরিয়া তরিকার প্রবর্তক বড় পীর, এই তারিখের এই চন্দ্র মাসের রবিউল সানির 11 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। এই জন্য এটার নাম হলো ফাতিহা ইয়াজদহম। কথা বলুন ঠিক কিনা? আগের মাস 12 রবিউল আউয়াল নবীজির আগমন এবং বিদায়। এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ভক্তবৃন্দ যারা
ওই তরিকার যারা তারা একটা 11 শরীফ পালন করে, করে কি করে না? 11 শরীফটা কেমনে পালন করে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী প্রতি মাসে 12 শরীফ পালন করতেন। আরো আস্তে কোন আমার নবীজির 12 শরীফ, কি শরীফ? 12 শরীফ পালন করতেন। ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন কে জানি এসে ডাকতেছে। ঘরের দরজা খুলে দিলেন। ঘরের দরজা খুলে দিয়ে বলেন, রে আব্দুল কাদের জিলানী, আমি তোমার নূরের নবীজি তোমার সামনে হাজির হয়ে গেলাম। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আগমন। আমার রাসূল বলেন, আমি তোমাকে দিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি দিবেন? তুমি আমার 12 শরীফ পালন করার কারণে আমি তোমাকে 11 শরীফ দান করলাম। তোমার ভক্তদিগকে আল্লাহু আকবার কোন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। বলুন সাহাবীরা আতর বানায় রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায়। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা সুন্দর কাহিনী। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। বলুন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের, যার উপরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহ নবী আমার জীবন মরণ, নবীজি ঈমান। বলুন নবী আমার জীবন মরণ, নবীজি। আল্লাহু আকবার কোন। বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইভাবে আলোচনা করতেছিলেন, এশকের আলোচনা। একজন দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ওনার নাম হলো আল্লামা বেকার রহমাতুল্লাহ আলাইহি। উনি জিজ্ঞেস করলেন, ও বড় পীর গাউসে সমদানি, এশক কোন জিনিস? বড় বীর তাকে দৃষ্টি করে বললেন, এশক হলো নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে আংরা করে দেওয়া। যেই মাত্র বলল, সাথে সাথে একটা আগুন এসে আল্লামা বেকার রহমাতুল্লাহ আলাইহিকে জ্বালিয়ে দিলেন। উনি বলেন, আমি বুঝতে পেরেছি, আমি নিজেও জ্বলে গিয়েছি। আমাকে জ্বালাই দিয়েছেন, আমি নিজেও জ্বলে গিয়েছি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইভাবে তার মাথার উপরে হাত বুলিয়ে দিলেন। আবার আগের মতো হয়ে গেল। জিজ্ঞেস করলেন, হুজুর এটা কোন নজর? উনি উত্তর দিলেন, জালালিয়াতের নজর। আল্লাহু আকবার কোন। পুরান একটা কাহিনী কই। বয়স 4 বছর। বয়স কথা বলুন না। বড় বীরের বয়স কত? 4 বছর। বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। ঠিক এই টাইমে একটা মহিলা রাস্তা দিয়া যায়। ওয়াহাবিরা এটাকে অস্বীকার করে। এটা সম্ভব? সম্ভব যদি না হয়, আমি জিজ্ঞেস করতে চাই, তোমরার মধ্যে তো পাওয়া যা যে আগে আসিন বিড়ি ও নিচে বেড়া। মৌলবী হেরার মধ্যে আছে কি নাই? এটা বেড়া মারহা বিড়ি, হেরার মধ্যে বেড়া মারহা বিড়ি হুজুর, বিড়ি মারহা বেড়া হুজুর আছে কি নাই? কথা কন না কেন? আমার মধ্যে তো এই আলামত নাই। সিলেট গেলে দেখা যায় যে কতলা যে করতে যায় দইরা আনে, আল্লাহ জানে। আবার এদের মধ্যে আরো পাওয়া যায় 22 ইঞ্চি, 23 ইঞ্চি, 27 ইঞ্চি। কথা কন না কেন?
বয়স কত? মাশাআল্লাহ, এখন বোঝা গেছে যে এখন যেটি আছে ফুক্তা, একটু বেজাল নাই। বেজাল টেজাল যে আছে সুসা মুসা সব উড়ে গেছে। এখন একটি টাক্কা মারা, কি মারা? টাক্কা মারা। বয়স কত? মাশাআল্লাহ। 4 বছর বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন। কার 4 বছর? আব্দুল কাদের জিলানী, গাউসে সমদানি, কুতুবে রব্বানি, যিনি নিজেই বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাহারদালাতিন হুকমি ইত্তিসালি। সুবহানাল্লাহ বলুন। উনি বলেন আল্লাহর জমিনটা আমার সামনে একটা সরিষার দানার সমতুল্য, যাকে বলা হয় মাদারজাত ওলি, মায়ের গর্ভে থেকেই ওলি। সুবহানাল্লাহ বলুন না। 4 বছর খেলাধুলা করতেছে। মহিলা হাতের মধ্যে গ্লাসটা নিয়ে চোখের পানি গুলি টপ টপ করে ছাড়তেছে, আর ওই পা রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে নজরে পড়ে গেল ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সামনে গিয়ে, মহিলার সামনে গিয়ে দাঁড়াইলেন। মা দাঁড়াও। মহিলা দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, রে ছোট বাবু, আমাকে কেন দাঁড় করিয়েছ? মা, তোমার চোখে পানি দেখা যায়, হাতের মধ্যে গ্লাস দেখা যায়, তোমার চোখে পানি কেন বলো? ছোট বাবু, তোমার কাছে বললে তো কোনো লাভ হবে না। ও মা, লোকসানও তো হবে না। বাচ্চাটা দি বড় টেন্ডল। মা, আমি টেন্ডল না, বলো কোন দুঃখে চোখের পানিগুলি ছাড়ছ? আল্লাহর ওলি বেলায়েতের রাডার দিয়া জানি কি জানে না? না হলে বারবার কেন জিজ্ঞেস করে? মহিলা কয়, আমি গিয়েছিলাম আবু সালিক মুসা জঙ্গির কাছে। কেন? এই জন্য গিয়েছিলাম, আমার গর্ভে একের পর এক 7টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। এবার পেটে হামেল অবস্থায় বাবা ছোট বাবু জানতে যখন চেয়েছ, আমার স্বামী বলল আবার যদি মেয়ে সন্তান হয় আমাকে নাকি তালাক দিবে। ভাবলাম আল্লাহর ওলিরা তো ইচ্ছে করলে অনেক কিছু পারে। সুবহানাল্লাহ। আমি ওনার কাছে গিয়ে নালিশটা দেই, দেখি তো কি করতে পারে। উনি কি বলছে? বলছে দোয়া করবে, ছেলে হবে এই কথা বলে নাই। কোনা দোয়া করবে বলছে। ছেলে মেয়ে আল্লাহর হাতে হতেও পারে, নাও হতে পারে। এই জন্য মনের দুঃখে কাঁদছি, যদি না আমার মেয়ে হয় আমারে তো রাখবে না, আমার কি উপায় হবে? ইমন ডাহাইত মানুষ আছে কি নাই? দাঁড়িয়ে গেলেন। মা, গিয়ে বলো, আমার কথা বলিও না, গিয়ে বলো আপনি যদি সত্যি বড় আল্লাহর ওলি হয়ে থাকেন, আপনি যদি যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে থাকেন, আপনি ডাইরেক্টলি বলে দিতে হবে আমার পেটের ভিতরে ছেলে সন্তান হবে। বিডি 2 সিল্লা পাইছি নি বিডেতের যাত্রা। ও সিল্লা ভাইয়া গিয়া কয় আসসালামু আলাইকুম। আবার আইসুদ্দু কইছে আপনি বলে হলি, সবাই কয় কত কি তুইছেতে ওলি হইলে আপনি দয়া করে আমার গর্ভে ছেলে সন্তান হবে বইলা দিতেইব। বেটার মিজাজটা কি মনিব? বাইরাও বাইরাও। বিডিগো হাড়াটাও ফাও গেল, বহাটাও ফায়দা খাইলা। কান্দার মিটার বাড়ছে না কমছে? মহিলা যায়, আবার এই ছোট বাচ্চা বাবু আব্দুল কাদের জিলানী সামনে দাঁড়ায়। ও মা, কান্দার মিটার দি বাড়ছে, ওলি কি বলছে? কোনি আমারে আরো দমকাই দিছে, আবুদ্দার করে আবুদ্দা তুই দরবার লাগাবার লাগি খারইছ।
কাম তো হইছে না, ওই আরো বকা খাই আইছি। তোমার এই গ্লাসটা খাইলা দেখা যায় দাঁত কিতা আছিন, কয়টার ভিতরে দুধ আছিন, দুধ কই নিছিলা? আল্লাহর ওলিরে খাওয়াবার লাগি। খাইছেনি? খাইছে কার সামনে? আমার সামনে। যাইয়া বলো যে মুখ দিয়া দুধ খাইছেন, যদি আপনি সন্তানের কথা না বলতে পারেন, ছেলে হবে না মেয়ে হবে এটা যদি না বলতে পারেন, তাহলে ডাইরেক্টলি আমার দুধরা আবার ফিরাইয়া দেন। আরো আসতে গন বিডিকে অনেকটা পয়েন্ট পাইছি। তুমি বালা আসো, আমারে বালা করে বুঝাই দিছো। যা গিয়া কয় কি বে আবার দি আইস? হুজুর একটা কথার লাগি। আবার কি কথা? হুজুর আপনি তো আমার দুধরা খাইছেন, আমি বড় কষ্ট করে আউস করে আনছিলাম, মাগনা খাওয়াইবার লাগি না, কিছু পাইবার লাগি। দয়া করে দুধরা যখন খাইছেন, ছেলের কথা যখন কইতাতেন না, আমার দুধরা ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলবেন না? অননার মিজাজটা কি মনে কর বেড়া ইচ্ছে করলে দুধ উঠকে বের করে দিতে পারবো। খবিস কোথাকার, আমার খবিস করেন না, আমার দুধ দিলাম কত তো বারবারে ফিরাই তোর ফাড়াই কাড়া কসুড একটা বাচ্চা হেরে ধরে লইয়া বিডি আবার গিয়া কয় যাইতা কইছে এম এম এ। আল্লাহু আকবার বলবেন না? কয় এমনে এমনে আচ্ছা যাই কেটা কইছে তাই নয়? বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবাজি। বাবা আব্দুল কাদির তুমি কইতাছ? লে তো জানো ফুজি কি মুঞ্জে বেড়া জুতা উল্টাইয়া জাহান্নামী আর জান্নাতি আলাদা কইরালা। সুবহানাল্লাহ কইতেন না? জিজ্ঞেস করলেন বাবা তুমি কি বারবার পাঠাচ্ছ? হো বাজি বারবার মেয়েটাকে পাঠাচ্ছি। ওই মেয়ের কান্না দেখে আমার সহ্য হলো না, মহিলার চোখের পানিতে আমার বুক ফেটে যায়, আমি সহ্য করতে পারলাম না, বারবার আমি পাঠাইলাম। দয়া করে আপনি মহিলাটাকে ডিক্লার দিয়ে দেন। বাবা আমি এটা কিভাবে বলবো? আল্লাহর ঘরের কথা, আপনি যদি তাই না বলতে পারেন, গরিব মহিলার দুধরা খাইছেন ফিরাইয়া দেন। আরো জোরে কোন। যেই মাত্র কথাটা বললেন ছোট বাবু থাপ্পড় মারলেন গাল বরাবর, আরেকটা মারলেন দুইটা মারিয়া তৃতীয়টা যখন উঠাইলেন রাগে রাগাম্বিত হয়ে গেলেন, উচ্চ পর্যায়ে রাগের মিটার বেড়ে গেল। এবার গাউসে সমদানি কুতুবে রব্বানি বলেন, ও বাবা দুইটি থাপ্পড় দিয়েছেন আর দিয়েন না। প্রথম থাপ্পড় যখন আপনি দিয়েছেন, মহিলার গর্ভের ভিতরে যে মেয়েটা ছিল এটারে ধইরা ছেলে বানাইছি। দ্বিতীয় থাপ্পড় যখন দিয়েছেন, মহিলার বাড়িতে যে 7টা মেয়ে সন্তান ছিল 7টারে আমি ছেলে বানাইছি। আরেকটা থাপ্পড় যদি দিবেন, আমি বাগদাদ শহরের ভিতরে সব মেয়েরারে ছেলে বানাই দিমু। আল্লাহর ওলিরা পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ও মৌলবীরা তোমরা যারা বলো আল্লাহর ওলিরা পারে না, ব্যঙ্গচিত্র করো, পুরুষরে বলে আবার মহিলারে বলে পুরুষ বানায়, তাহলে তোমরার মধ্যেই দি কতগুলি মৌলবী পাওয়া যাবে ডিমার হা বেড়া দইরা দইরা আইনা মাহফিলে খাড়া করে আগে আসেন বিডি ওহন হইছে বেড়া। এটা কেমনে হইছে? অলি তাপ্পুর সারা যদি আপনি বিডির থেকে বেড়া হইতে পারে, আসিন সালেহুদ্দিন হইছে সালেহা, আসিন সালেহা হইছে সালেহুদ্দিন, এইভাবে যদি পরিবর্তন হতে পারে, তোমাদের মধ্যে যদি 1.5 ইঞ্চি 22 ইঞ্চি 23 ইঞ্চি মৌলবী হইতে পারে, আমার আল্লাহর ওলির তাপ্পুরে কি মহিলাটা কি পুরুষ হতে পারে কি পারে না? যাহা সম্ভব না তাহা সম্ভব করার নাম হইতো কেরামত। কেরামতের অর্থই তো যাহা পরিকল্পনার বাইরে, যাহা সম্ভব নয় তাহাকে সম্ভব করে দেওয়া। তাহলে স্বীকার করতে হবে কেরামতুল আউলিয়াই হাক্কুন। আকাইদে নাসবির মধ্যে লেখেন কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। মানে আনকারা কারামাতুল আউলিয়া ফাকাদ আনকারা মুজিজাতুল আম্বিয়া। যেই ব্যক্তি ওলিদের কারামতকে অস্বীকার করলো, সে যেন মূলত নবীদের মুজিজাকে অস্বীকার করলো। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর ওলিরা পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আজকে আর অন্য কোনো কথা বলবো না, যেহেতু এই মাসের 11 তারিখ বড় বীর আব্দুল কাদের জিলানী বিদায় নিয়েছেন, সেই জন্য ওনার কাহিনী দিয়ে শেষ করে দিব। আরো 10 মিনিট বলবো নাকি? জোরে বলেন বলবো নাকি? মারে মা ও মা, একটু গভীর মনোযোগ। আমি মায়েদের ওয়াজটাই করছি। মায়ের একমাত্র সন্তান। মায়ের কয়টা সন্তান? উগলা ফুলা হইলে কত বড় আদরের ফুলা হয়, মাটিতে রাখে না, পোকা ধরব। কথা কন হাই রে যেখানে যা। কিন্তু দেখা যায় আদরের ফুলা যেটা বেশি, এটাই মা বাপরে আঘাত করে তত বেশি। যেই মাত্র ফুলারে বিয়া করাই দিলেন, ফুলা মনে করছে বউ পাইছে না, রসগোল্লা টুরা পাইছে, আর উস নাই। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পার হয় না, লাগাই দিছে দরবার, গাল ফুলায় রাখে। কিরে কথা কস্তা তু জুদা খাম কি খাইব? আরে বিয়া কথা কেন গেলে জুদা খাওয়াই না আছেন নাকি? কেমন সন্তান জুদা তো খাইবা ওই মা বাবা থাকতে, মারে তো কেমনে আলাদা নলা ধরবা, বাবারে তো কেমনে তুমি আলাদা নালাদা ধরবা। তোমার মা তো জীবনও তোমারে রাইখা নলা ধরে নাই। নিজের খাবারটা মা আলাদা করে দইরা দইরা মুখে দিছে। না খাইলে কি কইছে? আমি নিজে যেটা দেখি, খাও খাও বাবা খাও, কত ডিম বানায়া দাও, বইলা দিয়া কইতেছে নইটা মুরগার ডিম, কইটা কাওয়ার ডিম, এটা গুড়ার ডিম, এটা বইদার ডিম। খাইতেছে ডিম বানায় কইতাছে, আর খাইতেছে আমার ছেলের কথা কইতাছে। তার মায় কয় ছোট কয় বাবা খাও, কি ডিম? কইটা গুড়ার ডিম। গুড়ার ডিম পারে? হ্যাঁ তো আর জানে না, কয় মজা করে খাইতেছে গুড়ার ডিম। এটা কইটা বইদার ডিম। বইদার বলে আমার ডিম, অর্থাৎ বাইল বুল দিয়া মা খাওয়ায়। কত কষ্ট করে মা খাওয়ায়। তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাও, বিদেশে যাইবা, তোমার স্ত্রী কত খুশি, গিয়া সারলেই ডলারটা ফাটাইব। আরে ঘরের ভিতরে যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায়, তোমার মা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছাড়ে, কান্দে। আরে শুধু তাই নয়, সন্তান যখন বিয়ে করতে যায় তখনও মা কান্দে, আমি দেখেছি। হায়রে আমার সন্তানটারে দিয়ে দিলাম, একটা নতুন জীবন আবার গঠন করবে। রে যুবকেরা যারা ঘুমিয়ে আছো, আজকের এই মাহফিলে যার আওলাদ দুনিয়ার বাড়িতে নাই, মাহফিলের চতুর্দিকটা ঘুইরা ঘুইরা এতিমের মতো কান্দে আর খুঁজে আমার আওলাদ কই। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। সন্তান বিয়ে করার জন্য পাঠাইছে মা। আসার বেলায় যখন মধ্য নদীতে আসলো নৌকা দিয়া, বর্ষা মাসে নৌকা দিয়ে জানে, আগে গেলাম অনেক নৌকা দিয়ে যেত এবং অনেক খুশি আনন্দে বম ডম ফাটাইয়া কেরা বেড়া লাগাইতো। এখন তার বম ডমের যুগ টুক নাই। হায় হায়, অর্ধ নদীতে যখন আসলো, এমন একটা তুফান আরম্ভ হয়ে গেল, সাইক্লোন আরম্ভ হয়ে গেল। সবাই চিৎকার শুরু করে দিলেন, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহু আকবার বলুন। তুফান আইলে চিল্লানি চিল্লানি, কথা কন না কেন? চিল্লা কি কয়? দয়া আল্লাহ। এরপরে দেহে থামে না, যাত্তাছে দয়া রাসূল সুলমান পয়গম্বর, দেখে এরপরে থামে না, বান তুফান রক্ষা কর। এরপরে থামে না, কফুত আজান দে। কথা কন। যেই মাত্র আজানটা দিছে, সাথে সাথে ঘরটা দুরুদ্ধা ফালাই দিছে। কফুত আজানটা বন্ধ করে দে, তোর কাহার ঘরটা ফইরা জায়গা তো ফাটা আছে কি নাই? মনে করছে আমার ঘরটা যখন পড়ছে, সাথে কার ঘরটা ফইরা লোক আজান বন্ধ করে দে। আজান থাকলে তো তুফান বন্ধ হয়ে যাবো গা। ইমন ফিলিয়া মানুষ আছে কি নাই বলুন না? হ্যাঁ তো ঘরের সিফার মধ্যে ফইরা রইছে। এরপর বিজলি, দিনের বিজলি আছে কি নাই? সিফাত ফইরা যখন বিজলি মারে, কতবার বুঝি ওহনো তৃপ্তি মিটছে না, টর্চ লাইট মাইরা দেহ আমি কেমনে ফইরা রইছি। আল্লাহু আকবার বলুন না।
এমন ব্যবস্থা আছে কিনা নদীর কিনারায় মা তুফান আরম্ভ হয়ে গেল, সাইক্লোন ছুট করে নৌকা ঢুকাই দিল। একটা লঞ্চ ডুবছিল পারিসর অনেক বছর আগে, বিয়ের বরযাত্রী। নৌকা ডুবে গেল পানির নিচে। সুবহানাল্লাহ কইতেন না? হায় রে, সব শেষ, কেউ নাই, মায়ের একমাত্র সন্তান। মা কান্দে, চোখের পানিগুলি সারে। যখন নদীর কিনারায় যায় তখন ওই সন্তানের কথা মনে হয়ে যায়। মা নদীর কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, চোখের পানিগুলি টপ টপ করে সারে। আল্লাহু আকবার কর। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। 12টি বছর পার হয়ে গেল। 12টি বছর পার হয়ে গেল। মার চোখের পানি জর্জর করে পড়ে। ঠিক এই টাইমে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন 27 বছর। কয় বছর? 27 বছর। নদীর কিনারা দিয়ে হেঁটে যায়, দেখে বৃদ্ধা মহিলা পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলি ছাড়তেছে আর কাঁদতেছে। বড় পীর যাইয়া ডাক মারলেন, মা ও মা, বলো তুমি কেন দাঁড়ায়া কান্দো? মহিলা কয়, বাবা মনের জ্বালাই কান্দি। মাগো, জীবনে কত কান্না দেখেছি, তোমার মতো এমন কান্না দেখি নাই। চোখের পানিতে বুক ভেসে যা, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছো মা, বলো। মা কান্দে আর কয়, বাবা তোমার কাছে বললে আমার কি বা উপকার হবে? মা, কি সমস্যাটা কি একটু শুনি না? 12 বছর আগে আমার একটা ছেলে ছিল, বিয়ে করানোর জন্য নদীর ওই পারে পাঠিয়েছিলাম। আল্লাহু আকবার গণ। আসার বেলায় মধ্য নদীতে আসলেন, নৌকা ডুবে বরযাত্রী সহ সব শেষ। আমার তো কেউ নাই। আমি মা যখন নদীর কিনারায় আসি, আমি যেন দেখি কে জানি আমাকে মা মা বলে ডাকতেছে। আমার বুকটার মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। বড় পীর মায়ের চোখের পানি দেখে সহ্য করতে পারলেন না, সেজদায় পড়ে বলেন, আল্লাহ মা দাঁড়াও, আমি আসছি, আমি একটু চেষ্টা করে দেখি তোমার হারানো সন্তানকে ফিরে আনা যায় কিনা। মহিলা কয়টা আবার কেমন পাগল, জীবনে কত পাগল দেখেছি, এমন পাগল জীবনে দেখি নাই। মা অপেক্ষা করো, আমি আসছি। সুবহানাল্লাহ বলো, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হায় হায়, অবাক হয়ে গেলেন। সেজদায় পড়ে মায়ের আড়ালে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কয় ডাক মারলেন, আল্লাহ। জবাব নাই। আল্লাহ, জবাব নাই। আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কাদির আমাকে এইভাবে ডাকছো কেন? আল্লাহ, তোমার কাছে আমি আবদার করলে কোনোদিন ফিরাইয়া দাও না। আজকে আমার একটা আবদার, এই মহিলার কান্না আমার সহ্য হচ্ছে না। তার সন্তান 12 বছর আগে ইন্তেকাল করেছে, পুত্রবধূ সহ। ও খোদা, আমার আবদার, দয়া করে এই মায়ের সন্তানটা আমি তোমার কাছে চাই, ফিরিয়ে দাও। আমার আল্লাহ বলেন, এটা কি সম্ভব? কখন ইন্তেকাল করেছে, হাড্ডি মাংস, যার কোনো অস্তিত্ব বলতে কিছু নেই। ও খোদা, এটা যদি সম্ভবপর না হয়, হাসরের ময়দানে কত হাজার বছর থেকে ধরে কেউ পানিতে ডুবেছে, কেউ আগুনে পুড়েছে, বাতাসে উড়েছে, মাটির সাথে ধূলিসাৎ হয়ে গিয়েছে, সবাইকে যদি জিন্দা করে তুমি বিচার করতে পারো, তাহলে এই সন্তানটাকে কি ফিরাই দিতে পারো না? সুবহানাল্লাহ কইতেন না?
বড় করে আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ কয় ভালো করে দর্শক, তোমার যুক্তি তো ঠিকই আছে। আল্লাহ এটা না হইলে কও যে তুমি হাসরের ময়দানে বিচার করতে পারবা না। আমার আল্লাহ কয় যাও কাদির ও কাদির, আব্দুল কাদির তুমি চোখ খুলে দেখো, আমি সন্তানটাকে ফিরাইয়া দিচ্ছি। গাউসে পাক বলেন সন্তান দিলে চলবে না, পুত্রবধূও দিতে হবে। আরো আস্তে কর, এই জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় যাও, যখন ছেলে দিলাম পুত্রবধূও দিলাম। আল্লাহ পুত্রবধূ দিলে চলবে না, বরযাত্রীও দিতে হবে। আমার আল্লাহ কয় যাও, তাও করলাম, তা করলে চলবে না, মাঝিটারে নৌকা সহ দিতে হবে। আমার আল্লাহ কয় আর কি বাকি রইছে? আর বাকি আছে সিরার ফাইলাডি। সুবহানাল্লাহ কইতেন না? হান্দেশ ফিডাডি আগে দিতনি হলি বইরা, অন বাপের কত হান্দেশ নাই রে, নাই কপালে তিতুই। আগে গেলে ফুলাও পাত্রে যে বড় মনে করতো উতলি ফুলাও ভাত দিত বিয়ার বন্ধে গেলে, রুন দামাই কেটে কেটে দিয়া কুদ্দুর কুরমা দিত। যে ফুলাও ভাত দিছে না সাইরে লেছে, জীবনের কাম সাইরে লেছে দেওয়ার পরে, ঠিক না? আর মুরগার ডেনা গুনানো আছে বিচারে বিচারে বাজগিরা মারছে, বালাডি নিজে খাবে লাগে রাখছে। অবাক হয়ে গেলেন। আগের বিয়া রাইত হইতো না, রাইত কনা কেন দিন হইতো বাবারি, রাতের বিয়া যে আনন্দ আসছিল, জামাই যেখানে গিয়া বসতো তলের চা ভিজাই দিয়ে রাখতো। এটা তো হেরা কইতারে না, ঠিক না বাজা? জামাই বুঝলে জীবন ফিসে পানি সেপের দৌড়ে কি মনে আলামত আছে। আর জামাইরে তো গাওয়া বাপ ওইটা আইছে। প্রেমিকের কত না ছিল আগের দিন, কত মজা। আর অন খায় জামাইরে ফালাই দিয়া ফালিস বাইদে বইতে, জামাই আইবার বলা করে বিচারে বানা নিজে আল্লাহ উঠল। হায় হায় দিতে হবে সিরার ফাতিলা, হান্দেশ ফিডা, যা আছে সব। আল্লাহ কই দিলে তুমি খুশি নি? কাবারিটা জিগান লাগে নাকি? আমি দুইটাই চাইছি। আমার আল্লাহ কয় কাদিরে চকু খুইলা দেখ, আমি নৌকা সহ সব রেডি কইরা দিলাম। আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দিলাম। চক্ষু খুলে দেখে আসতেছে, ডাক ডাক কয় মা দেখো তো নৌকাটা, বরযাত্রী এই নৌকা নি। মা কয় আমি কি স্বপ্নে দেখতেছি নাকি আমি বাস্তব? একবার চাই বাচ্চার দিকে, ওই যুবকের দিকে, 27 বছরের গাউসে পাকের দিকে, আরেকবার চাই আস্তে আস্তে নৌকায় কিনারায় ভিড়তেছে। সুবহানাল্লাহ বলুন না। আগের মতো টের পায় নাই, সুন্দর করে মাঝি মোল্লা সহ আনন্দের সহিত আসতেছে। মা চোখের পানিগুলি আনন্দের কান্দা কান্দে। আমি এই কি দেখতেছি? 12 বছর পরে। সুবহানাল্লাহ কইতেন না? সাকুশ ওলির কাছে চাওনে কথা কন। আচ্ছা ওলির কাছে না চাই, যদি 12 বছর পরে ফুট মরেছে আর যদি ঘরের দরজা হারিয়া কয় দরজাটা একটু হুলছেন দি, কাপড়ের কাপড়টা শরীরের মধ্যে লই আয়া, যদি বলে কেডা আমি 12 বছর আগে যে মরছিলাম তোর দেখবার লাগে আইছি, কথা কল্লা গেল। এটা তো ঘরের ভিতরে থাকবো, কইদা যে কোনটা বাইরিব হবুরি পাওয়া না। কব এ আশা হুবে রাওয়ানা। মা দেখতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আনন্দের কান্দা কান্দে। একবার দেখে সন্তানের চেহারা, আরেকবার দেখে আমার বড় পীরের চেহারা।
একবার দেখে সন্তানের চেহারা, আর একবার দেখে আমার বড় পীরের চেহারা। মা কান্দে, চোখের পানিগুলি সারে, নৌকা বিলল। মায়ের পায়ে ধরে যখন সন্তান সালাম দিল, জিজ্ঞেস করে বাবা কেমনে? কেমনে বলতে কিছু জানি না, আমরা তো ফত দিছি আইছি। সুবহানাল্লাহ কইদেল্লাহ। মধ্যে শুধু ধাক্কা খাইলাম ডুববা যাওয়ার পথে, কিন্তু বাকি আর কিছুই বলতে পারি না। এখন তো আমরা আবার নতুন কইরেই আসতেছি, আমাদের কি হলো না হলো কোনো কিছু মনে নাই, আমরা কিছুই বলতে পারি না। মা বুকটার সাথে আজায়া কয় আয় আয়, কার উসিলা আইছত, দেখ ওই যুবকটা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস কর এই যুবক রে আমি চিনি না। বাবা তোমার পরিচয় কি? কান্দে, চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে আর বলতেছে আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা যদি না দিত তাহলে 90 লক্ষ কাফেরকে মুসলমান করা খাজা গরিবে নেওয়াজের দ্বারা সম্ভব ছিল না। ভূতের আরা ছিল, ভূতের আরা। শয়তান, ভূত, মানুষ সব এক, ভূতের আরা ছিল। বাবারা, মানুষকে খাওয়াইলে আল্লাহর খাওয়া আদায় হয়। কথা বলুন। মানুষকে খাওয়াইলে আল্লাহর খাওয়া আদায় হয়, না বললে আর হয় না। যেহেতু আপনারা লেখছেন পাকে পাঞ্জতন, এটা সম্পর্কে একটা কথা না বললে কিন্তু হকটা আদায় হবে না। হ্যাঁ, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে ঠিক এই টাইমে খাতুনে জান্নাতের ঘরে খাবার নাই 3 দিন। ইমাম হাসান, ইমাম হুসাইন চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছেন। মা খাবার দাও, খাবার নাই। মা খাবার দাও, খাবার নাই। এখন কি দিয়ে বুঝ দিবে? খালি পাতিলা আর পানির তলার মধ্যে পাথর দিয়া গট গট করতেছে, তোমরা ঘুমাই যাও গা, রান্না হলে আমি তোমাদেরকে খাওয়াবো, ডাক দিব। সুবহানাল্লাহ। সারা রাত ভর খাতুনে জান্নাত গট গট করতেছে, চোখের পানিগুলি ছাড়তেছে। হযরতে আলী বাসায় নাই। ইমাম হুসাইন বলেন ও মা, সারা রাত খালি পাতিলা আর পানি বুঝি গট গট করছো? কনা কদিকি তো দেখে পানি আর পাথর। মা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য খুদার জাতের কসম, সারা তুমি এক ফুটাও ঘুমাও নাই, আমাদেরকে ঘুম পড়ায়া বুঝাইতেছ, গট গট করছো, রান্না করছো, আর কোনদিন জীবনও তোমার কাছে খাবার চাইব না। তবু মা তুমি আমাদেরকে আর এমন ভাবে বোঝানো লাগবে না। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত চোখের পানিগুলি ছাড়তেছে। সকাল হয়ে গেল। হযরত আলী আসলেন। আলী রে ধরো এই চাদরটা বিক্রি করে আনো। আল্লাহু আকবার বলুন। হযরত আলী বলেন এই চাদর আমি কেমনে বিক্রি করব? এই চাদরটা তো আমার নবীজির দেওয়া চাদর, রাসূল দিয়েছেন, আমি কেমনে বিক্রি করব? আমার হাসান হুসাইন উফাস, এই চাদর আমার লাগবে না, বিক্রি করে দাও। বিক্রি করলেন 6 টাকা। জোরে কোন কয় টাকা? আরো আস্তে কোন? 6 টাকা বিক্রি করলেন। রাস্তায় আসার পর এক ভিক্ষুক এসে বলেন আলী 5 দিন ধরে ঘরে খাবার নাই, 1টা টাকা আসেনি, ধর 1 টাকা। একটু সামনে গেলে আরেকজন এসে বলেন আলী দেখ 3 দিন ধরে খাবার নাই, কিছু আসেনি, দিলেন 1 টাকা। এইভাবে 6 জন মিসকিন এসে দাঁড়াইলেন। আল্লাহু আকবার কর। 6 জনকে দিয়ে দিলেন। এখন কি করবে? কিছুই তো নাই। সামনে গিয়ে দেখে এক ব্যক্তি একটা সুন্দর ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন। আলী রে আমি আমার ঘোড়াটা বিক্রি করব, কাস্টমার পাই না, লইয়া যা। আমার কাছে টাকা নাই, আর বুঝি কাস্টমার পাইছো না? কোন বাকি দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম বাকি, তুমি বিক্রি করে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিও। দাম কত? দাম হলো 40 টাকা। আল্লাহু আকবার।
হযরতে আলী বলেন আমি ঘোড়াটা নিয়ে গেলাম বাজারে। একটা লোক বাজারের দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন, গাটলার মধ্যে দাঁড়িয়ে বললেন, আলী রে, সারাদিন পর্যন্ত অপেক্ষা করতেছি ভালো একটা সুন্দর ঘোড়া, এই ঘোড়া তো আর পাই না, তোমার ঘোড়াটা বড় সুন্দর, ওই ঘোড়াটার দাম কত? হযরতে আলী বলেন 100 টাকা। উনি বললেন কাব্বিল তু, আমি কবুল করলাম। আল্লাহু আকবার বলুন। এবার যখন দিলেন কত? কিনছিলেন কত? 40 টাকা। বেচলেন কত? 100 টাকা। লাভ হলো কত? আয়সা 40 টাকা ফেরত দিয়ে দিলেন, 60 টাকা। আর দিছিল কত মানুষকে? 6 টাকা। একের বিনিময়ে 10, একের বিনিময় হয়ে গেল 60 টাকা। হযরত ফাতিমাকে কি বলতেছেন, ও ফাতিমা, আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? এই ঘটনা রে ফাতিমা, আমার তো 6 টাকা দিয়েছিলাম, এরপরে আমার এই ঘটনা ঘটলো, ঘোড়াটা বিক্রি করলাম, তারপরে ঘোড়ার থেকে এই মুনাফা পেলাম। আমার কাছে না বলে দয়াল নবীর কাছে গিয়ে বলো। গিয়ে দেখেন আমার রাসূল মসজিদে নববীর মধ্যে সিজদায় পড়ে টপ টপ করে চোখের পানিগুলি ছাড়তেছে। হযরতে আলী নবীজির কিনারায় দাঁড়িয়ে বলেন, হুজুর, আমি আপনার খেদমতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। আমার নবী দাঁড়িয়ে চোখের পানিগুলি ছাড়তেছে আর বলতেছে, আলী কি হয়ে গেল? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আমার রাসূল বলেন, আলী তুমি কি জানো না? তুমি বুঝতে পারো না এই ঘোড়াটা কিসের ঘোড়া? যিনি তোমার কাছে ঘোড়া বিক্রি করলো, আল্লাহু আকবার বলুন, উনি ছিলেন জিবরাইল ফেরেশতা। আর যিনি তোমার কাছ থেকে ঘোড়া কিনলো, উনি ছিলেন মিকাইল ফেরেশতা। আর যেই ঘোড়াটা বেচা কিনা হইল, আলী রে, এই ঘোড়াটা আমার ফাতিমার ঘোড়া, এই ঘোড়াটা হলো জান্নাতি ঘোড়া। এই ঘোড়াটার উপরে আমার ফাতিমা সাওয়ার হইয়া জান্নাতে প্রবেশ করবে। বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাস্তায় দিলে কমে? ডাইল খেলে কমে, সাইল খেলে কমে, ফাইল খেলে কমে। ডাইল, সাইল, ফাইল, কথা কন, ইডি খাইলে কমে, কিন্তু আল্লাহর রাস্তায় দিলে কমে না।